আজকের ক্লাসে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের 38 পাতায় যে গুণ অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। তোমরা 38 পাতা বের করো, দেখো 3 নাম্বার দিয়ে লেখা আছে গুণ করো। এখানে মোট 8টা গুণ অঙ্ক আছে। এই 8টা গুণ অঙ্ক মধ্যে প্রথম অঙ্কটা দেখো, 162কে 202 দিয়ে গুণ করতে হবে। প্রথমে কিভাবে করব? প্রথমে এই 2 দিয়ে এই 2কে গুণ করব। তাহলে 2 দিয়ে 2কে গুণ করলে কত হয়? 2 দুখানি 4। আবার 2 দিয়ে 6কে গুণ করলে 6 দুখানি 12। যখনই 12 হবে তখন কিন্তু 12 লেখা যাবে না। কত লিখব? 12 লিখব 2। 12-র 2 হাতে থাকবে 1, বা 2 অক্ষে 2 আর এই হাতের 1 মিলে কত হবে? 3। তাহলে দেখো 2 দিয়ে কিন্তু গুণ করা শেষ। এবার গুণ করব 0 দিয়ে। তাহলে 0 হচ্ছে দশকের ঘরে, হ্যাঁ 2 ছিল এককের ঘরে আর 0 আছে দশকের ঘরে। দশকের ঘরে যখন গুণ করব তখন এককের নিচে একটা 0 দেব। এবার 0 দিয়ে 2কে গুণ করলে কত হয়? 0-র সাথে যাই গুণ করব 0 হবে। তার মানে 0-র সাথে 2 গুণ করলে 0, 0-র সাথে 6 গুণ করলে 0, আর 0-র সাথে 1 গুণ করলে 0ই হয়। এবার দেখো যখন 2 দিয়ে গুণ করব তখন দেখো 2 হচ্ছে কোন ঘরে? একক, দশক, শতকের ঘরে না? শতকের ঘরের গুণ করতে হলে একক এবং দশকের নিচে একটা 0 দিতে হবে। তারপর 2 দিয়ে গুণ করি। এবার 2 দিয়ে 2কে গুণ করলে 2 দুখানি 4, 2 দিয়ে 6কে গুণ করলে 6 দুখানি 12, 2 হাতে 1, 2 অক্ষে 2 আর 1-এ 3। এবার কি করব? যোগ করে দেব। তাহলে যোগ করলে কত হচ্ছে? 4, তারপরে 2, এবার 4 আর 3 7, এখানে 2, এখানে 3। তাহলে কত হলো? 32,724। আচ্ছা এবার 2 নম্বর দেখো, 248কে 305 দিয়ে গুণ করতে হবে। প্রথমে গুণ করবো কয় দিয়ে? 5 দিয়ে। 5 দিয়ে 8কে গুণ করি। তাহলে 5 আর 8 গুণ করলে 5 8টা 40। কত? 40। তাহলে 40-এর কত বসাবো? 0 বসাবো। তাহলে হাতে থাকবে এই 4। ফের 5 দিয়ে 4কে গুণ করি। তাহলে 4 5-এ কত হয়? 20 হয়। আর হাতে 4 যোগ করলে কত হবে? 24 হবে। এবার 24-এর 4 হাতে থাকবে কত? হাতে থাকবে 2। এবার 5 দুখানি 10 আর এই 2 কত? 12। দেখো 5 দিয়ে শেষ। এবার 0 দিয়ে করব। কিন্তু 0 দিয়ে যখনই গুণ করব তখন কি আগে একটা এক্সট্রাভাবে 0 দিয়ে নেব। কি কেন দেব? কারণ 0 আছে দশকের ঘরে, তাই এককের ঘরে আমরা একটা 0 দিয়ে নেব। 0-এর সাথে 8 গুণ করলে 0, 0-এর সাথে 4 গুণ করলে 0, 0-এর সাথে 2 গুণ করলে 0 হবে। এবার 3 দিয়ে গুণ করব। 3 কোন ঘরে? শতকের ঘরে। শতকের ঘরে গুণ করতে হলে একক এবং দশকের নিচে 2টা 0 দিয়ে নেব। এবার 3 দিয়ে গুণ করি। 3 আর 8 গুণ করলে 3 8টা 24, 24-এর 4 হাতে থাকবে কত? 2। এবার 3 4-এ 12 আর হাতের 2 কত হয়? 14, 14-র 4 হাতে থাকবে কিন্তু 1। এবার 3 দুখানি 6 আর 1 কত? 7। এবার যোগ করে দিতে হবে। দেখো এখানে যোগ করলে হবে 0, এখানে যোগ করলে হবে 4, এখানে 4 আর 2 কত? 6, এখানেও 4 আর 1 হচ্ছে 5, আর 7 নেমে গেল। তাহলে কত হলো উত্তর? 75,640। আচ্ছা এবার 4 নাম্বার দেখো, 205কে 407 দিয়ে গুণ করব। প্রথমে 7 দিয়ে 5কে গুণ করি। 5 7টা 35, তাহলে 35-এর 5 হবে, হাতে থাকবে 3। এবার 7-এর সাথে 0 গুণ করলে 0ই হয়। আর এই 0-র সাথে এই 3 হাতের 3 যোগ করলে হবে হচ্ছে 3। এবার 7 দুখানি 14। এবার কি করব? এই 0 দিয়ে গুণ করব। 0 দিয়ে যখন গুণ করব তাহলে 0 দশকের ঘর, তাই দশকের ঘরের গুণ করতে হলে এককের নিচে 0 দিতে হবে। এবার 0 দিয়ে 5কে গুণ করি। 5-এ 0 0, 0-এর সাথে 0 গুণ করলে 0, 0-এর সাথে 2 গুণ করলে 0। এবার 0 তো শেষ। এবার 4, যখনই 4 দিয়ে গুণ করবো, 4 হচ্ছে শতকের ঘরে আছে, তাই শতকের ঘরে গুণ করতে হলে একক এবং দশকের নিচে 0 দেব। এবার দেখো 4 দিয়ে 5কে গুণ করলে 4 5-এ 20, হাতে থাকবে কত? 2। এবার 4-এর সাথে 0 গুণ করলে 0 হয়, আর হাতে সে 2 যোগ হয়ে এখানে 2 বসবে। এবার 4 দুখানি 8। এবার যোগ করে ফেলবো। দেখো এখানে হবে 5, এখানে হবে 3, এখানে হবে 4, 1 আর 2 3, 8 নেমে গেল। কত হবে? 83,435। 5 নাম্বার দেখো, 38কে 70 দিয়ে গুণ করতে হবে।
দেখো প্রথমে আছে শূন্য না, শূন্য দিয়ে যদি আমি গুণ করি তাহলে শূন্যর সাথে 8 গুণ করলে শূন্য, শূন্যর সাথে 3 গুণ করলে শূন্য। এবার যখন 7 দিয়ে গুণ করব, আগে একটা নিচে শূন্য দিয়ে নেব। এবার 27টা 56 6, হাতে থাকবে কত 5। এই যে 5 10 6 56 হয়, 56 6 বসবে, হাতে থাকবে 5। এবার 3 7টা 21, 21 আর এই 5 কত 26। এবার যোগ করে দেবো, তাহলে 0 6 6 2, 2660। তারপর 7 নম্বর দেখো, 123কে 300 দিয়ে গুণ করব। তাহলে প্রথমে শূন্য আছে, শূন্য দিয়ে 3টাকেই গুণ করি। শূন্যর সাথে 3 গুণ করলে শূন্য, শূন্যর সাথে 2 গুণ করলে শূন্য, শূন্যর সাথে 1 গুণ করলে শূন্য। এবার ফের এই শূন্য দিয়ে যখন গুণ করব তখন আগে একটা শূন্য দিয়ে নিতে হবে। তার মানে শূন্য দিয়ে যদি 3টাকেই গুণ করি তাহলে আবার কিন্তু আমরা আরও 3টা শূন্য পাবো। এবার যখন 3 দিয়ে গুণ করব, 3 হচ্ছে শতকের ঘরে আছে, তাই একক এবং দশকের নিচে শূন্য দেব। এবার দেখো 3 তিরিক্ষা 9, 3 দুখানি 6, 3 অক্ষে 3। এবার যোগ করে দাও, এটি 0 0 9 6 3। এবার 8 নম্বর দেখো, 8 নম্বরে আছে 462 গুণ 200। ঠিক এইটার মতোই প্রথমে শূন্য দিয়ে যদি আমি এই 3টাকেই গুণ করি তাহলে আবার 3টা শূন্য পাবো। এবার যখন এই শূন্য দিয়ে গুণ করব তাহলে কি, শূন্য যেহেতু দশকের ঘরে তাই এককের নিচে একটা শূন্য এমনিই হবে। এবার এই শূন্য দিয়ে গুণ করলে আবার ফের নতুন করে 3টা শূন্য হবে। যখন 2 দিয়ে করব, 2 যেহেতু শতকের ঘরে তাই একক এবং দশকের ঘরে শূন্য দিয়ে নেব। এবার 2 দিয়ে 2কে গুণ করলে 2 দুখানি 4, 6 দুখানি 12, 2 হাতে 1, 4 দুখানি 8 আর 1 9। এবার দেখো 0 0 4 2 9, কত হলো 92400।